সামি। এই গল্পটা আমি আজ থেকে প্রায় 3 বছর আগে নিজের জীবনে ঘটেছিল বলে বিশ্বাস করি। হ্যাঁ, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি জানি আমি যা দেখেছিলাম তা বাস্তব ছিল। ঘটনাটা শুরু হয়েছিল 2022 সালের অগস্ট মাসে আমার দাদুর পুরনো বাড়িতে। আমাদের পরিবার শহরে থাকলেও মাঝে মাঝে আমরা গ্রামের বাড়ি যেতাম। সেই বাড়িটার একটা ঘর সবসময় বন্ধ থাকতো। ঘরটার ভেতর একটা পুরনো আয়না ছিল, অনেক পুরনো, ধুলোয় ভরা। সবাই বলতো ও ঘরে কেউ ঢুকিস না, আয়নার ভেতর চোখ পড়লে কিছু ফিরে তাকায়। আমি হেসে উড়িয়ে দিতাম। সেই রাতে আমার ঘুম হচ্ছিল না, ঘড়ির কাঁটা তখন 1:50। হঠাৎ বাথরুমে যাওয়ার সময় আমি দেখি ও ঘরটার দরজা খোলা। হাতে টর্চ নিয়ে ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি সব কিছু আগের মতোই, কিন্তু আয়নাটা পরিষ্কার। মানে এতদিন যেখানে ধুলো জমেছিল সেখানে আজ একটুও ধুলো নেই। আর আমি আয়নায় নিজেকে দেখি না। হ্যাঁ, আমি সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আয়নায় কিছু নেই। হঠাৎ আয়নার ভেতর দিয়ে একটা ছায়া আমার দিকে তাকালো। আমি পিছিয়ে এলাম। আয়নার ছায়াটা ধীরে ধীরে কাছে আসছিল, কিন্তু আমি তো নড়ছি না। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসি, দরজা লাগিয়ে দিই। মনে হলো কেউ ঘরের ভেতর থেকে দরজা ঠেলছে। পরদিন সকালে আমি আমার দাদিকে সব বলি। তিনি কাঁপা কাঁপা গলায় বলেন, তোর দাদা মারা যাওয়ার আগের রাতেও ঠিক ওই আয়নার দিকে তাকিয়ে এমনটাই বলেছিল। তখন জানলাম ওই আয়নাটা দাদুর বাবা এনেছিলেন নেপাল থেকে। লোকেরা বলতো সেটাই নাকি একসময় সব দেহ সাজানো হতো। এরপর থেকে আমি আয়নার দিকে তাকাই না। কিন্তু আজকালও মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের মধ্যে একটা কণ্ঠ শুনি, তুই তো আয়নায় তাকিয়েছিলি। ভূত বলে কিছু হয় কিনা জানি না, কিন্তু কিছু অনুভব চোখে না দেখলেও শরীর কাঁপিয়ে দিয়ে যায়।